মানুষের জীবনে নানা ধরনের সমস্যায় আসে। তখন মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়। কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোপ পায়। কি ধরনের ও কি করা উচিত তা নির্ণয় করতে পারে না। এই ধরনের ত্রাহি অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহর কাছে সাহায্য কামনা করে, তার কাছে সহযোগিতার প্রার্থনা করে, যেন তিনি সমস্যা মুক্ত করে দেন, বিপদ থেকে মুক্তি দান করেন। মানুষ কোনো পথে ও কিভাবে আল্লাহর সাহায্য কামনা করবে, সেই উপায় ও পথ তিনি বলে দিয়েছেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবরের ধৈর্যের মাধ্যমে আমার অর্থাৎ আল্লাহর সাহায্য কামনা করো। বস্তুত সৎ ও পুণ্যের পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয়, তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে ধৈর্য ও সহিষ্ণুতা ও নামাজ। আর এ দুটি কাজ থেকে মুমিন মুসলমানরা যে শক্তি লাভ করবে, সেটা তার পথ চলাকে সহজতর করে দিবে। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদাপদের মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের কথা বলেছেন। এমনকি আল্লাহর সাহায্য লাভের দোয়াও শিখিয়েছেন। দোয়াটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই।